আগে কিছুদিন আগে যিনি গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগের আরেক আলোচিত নেতা আমির হোসেন আমু, তাকেও কিন্তু উঠানো হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো এছাড়াও থাকবেন কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তাকেও এখানে নিয়ে আসা হয়েছে, তাকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে এবং দেখছেন ইতিমধ্যেই পুলিশ একটা পরিজন ভ্যানে করে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এর আগে গত 16 নভেম্বর মানবিক ছিলেন রাজীবর যখন তিনি সমাজের দোয়া চেয়েছিলেন, তারা দেখেছিলাম তারা সেই সাথে সাবেক মন্ত্রী আমলা বিচারপতি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ওমর ফারুক তাকে বের করা হয়েছে, তাকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন ফারুক খান তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তৌফিক ইলাহি, সাবেক তাকে বের করা হচ্ছে। আমির হোসেন আমু, তাকে বের করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি 14 দলের সমন্বয়ক ছিলেন এবং এর আগে শিল্পমন্ত্রী ছিলেন আমলে। আব্দুর রাজ্জাক, তাকে বের করা হচ্ছে। হাসানুল্লাহ ইনু, তাকেও বের করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এর পিছনে আমরা দেখতে পাচ্ছি রাশেদ খান মেনন, তিনিও রয়েছেন। পরে আমরা দেখছি কামরুল ইসলাম সাবেক এমপি, তাকে বের করা হচ্ছে। শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, তাকে কিন্তু বের করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এবার আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, তাকে বের করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছবি নিচ্ছে। জাহাঙ্গীর আলম, সাবেক সচিব, তাকে বের করা হলো। দেখতে পাচ্ছেন ভাই অডিওটা অন করে দিয়ে লাইভে আমরা। হ্যাঁ